আজকালকার দিনে পরিশ্রম নয়, বুদ্ধির জোরে এগিয়ে যাওয়াই আসল কথা। ভাবুন তো, যে কাজ করতে আগে 10 জন মানুষের সারা দিন লেগে যেত, সেই একই কাজ এখন হবে মাত্র কয়েক মিনিটে। গ্রামের দিকে যারা পশুপালন করছেন বা নতুন কিছু করে দেখানোর জেদ রাখছেন, তাদের জন্য আজ আমি এমন এক প্রযুক্তির খোঁজ দেব যা শুধু আপনার সময় বাঁচাবে না, বরং আপনার লাভের অঙ্ক কয়েক গুণ বাড়িয়ে দেবে। সবচেয়ে বড় সুবিধা কি জানেন? আপনি আপনার প্রয়োজন মতো ঠিক যেমনটা চাইছেন, আপনার গবাদি পশুর জন্য ঠিক তেমনই উন্নত মানের খাবার তৈরি করে নিতে পারবেন এই এক যন্ত্রের মাধ্যমেই। কি সেই উপায়? জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে অন্যান্য বন্ধুরাও এই ব্যবসার আইডিয়াটি জানতে পারেন। ধন্যবাদ। যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন, কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে। আজকে কে মেশিনারিজ থেকে আমরা এমন একটা মেশিনারিজের ইনফরমেশন আপনাদেরকে দেব যারা এগ্রি রিলেটেডের উপর ব্যবসা করছেন, যারা ছাগল চাষ করেন, গরু চাষ করেন এবং মৎস্য চাষ, যারা হাঁস মুরগি বিভিন্ন ফার্ম চালান, এমনকি যারা মাশরুম চাষ করেন, তাদেরও খুব একটা উপযোগী মেশিন আমি আজকে দেখাবো কে মেশিনারিজের তরফ থেকে। ম্যাডাম, এই যে মেশিনের কথা বলছেন, এই মেশিন নিয়ে আমার দর্শক বন্ধুরা যদি ব্যবসা শুরু করেন অথবা তাদের ফার্মের জন্য কেনেন, কতটা উপকৃত হবে বা লাভবান হবে সেটা যদি একটু বলে দেন। দেখুন, আজকে আমি যে মেশিনটা দেখাবো, খড় বিচুলি কাটা মেশিন, যেটা এই মেশিনটার উপকারিতা আমি এটাই বলি যে যারা গ্রামে ফার্ম চালান বা বিভিন্ন জায়গায় যারা ফার্ম চালান, ছাগলের ফার্ম, গরুর ফার্ম এবং যারা মাশরুম চাষ করেন, তাদের জন্য এই মেশিনটার আমি উপকারিতা বলছি। যে ধরুন একটা ফার্ম চালিয়ে আপনি 10টা 20টা আপনাকে লেবার রাখতে হচ্ছে, শ্রমিক কাজ করছে, সেই 10টা 20টা শ্রমিকের কাজ এই মেশিন একাই করে দেবে, যেটা একটা শ্রমিক লাগলেই আপনার হয়ে যাবে। আচ্ছা, এরপর যেটা একটা ভাইটাল ব্যাপার, ধরুন সারাদিন এই যে খড় বিচুলি বিভিন্ন রকমের জিনিসপত্রগুলো আমরা এখানে কাটবো, সারাদিন আমাদের যেই কাজটা সময় লাগে, যে কাজটা করতে, এটা আপনার আধা ঘন্টার মধ্যে সেটা কমপ্লিট করে দেয়। ওকে ওকে, তার মানে বলতে চাইছেন যে কাজটা সারাদিনে আমার দর্শক বন্ধুরা শ্রমিকের মাধ্যমে করবে, সেটা এই মেশিনের মাধ্যমে আধা ঘন্টা সেটা হয়ে যাবে। একদম। ওকে। এবং আরও একটা যে এর আরেকটা পারপাস আমি বলছি, যে ধরুন যারা গ্রামের যুবক বসে আছেন বেকার, যারা কিছু কাজ করতে চান, অনেক সময় হয় না যে যারা বিভিন্ন ফার্ম চালায়, তারা হয়তো ওই খড় বিচুলি কাটা বা যে একটা ফার্মের খাবারের যেগুলো অ্যারেঞ্জ করতে পারে না, তো যেসব বেকার যুবকরা রয়েছে তারা এই একটা মেশিন নিয়ে গিয়ে তারা এটা ব্যবসাও করতে পারে। বিচুলি কেটে, খড় কেটে সেটা বস্তায় করে বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় সাপ্লাই করে যারা ফার্ম চালায় তাদের কাছে দিয়ে তারা পয়সা উপার্জন করতে পারে। খুবই একটা ইজিলি ব্যাপার এটা। আচ্ছা আচ্ছা, তো ম্যাডাম এই ধরনের মেশিন যদি আমার দর্শক বন্ধুরা কেনেন, বিশেষ করে যারা ব্যবসা করবেন, যে সমস্ত বেকার যুবকরা আমার গ্রামের বন্ধুরা ভাবছেন একটা কম পুঁজি ইনভেস্ট করে ব্যবসা করবেন, তাহলে কত ইনভেস্ট করতে হবে? আমাদের এখানে মোটর ছাড়াও পাবেন, আচ্ছা, আবার মোটর সঙ্গে নিয়েও পাবেন। ওকে। আমাদের স্টার্টিং আছে 14,000 থেকে আপ টু আপনার 22,000, 25,000, 30,000, 35,000 বিভিন্ন ভ্যারাইটিস, বিভিন্ন ক্যাপাসিটি রয়েছে। আমি পুরো ভিডিওতে দেখাবো, এক একটা মেশিন পারপাস আমি খুলে দেখাবো যে এর দাম কত, আপনার এর ক্যাপাসিটি কত, মোটরের ক্যাপাসিটি কত, কোনটা আপনি মোটর ছাড়াও নিতে পারবেন এবং মোটর সঙ্গেও আপনাকে রাখতে হবে, সমস্ত আমি দেখাবো। তবে আমাদের এখানে 14,000 থেকে স্টার্টিং আছে, আপ টু আপনার 35,000 টাকা পর্যন্ত আপনি পেয়ে যাবেন। এই ছোট ভিডিওর মধ্যে যতগুলো মেশিন লাইভ ডেমো দেখানো সম্ভব আমি সমস্ত মেশিনগুলোকে চালিয়ে দেখাবো এই ভিডিওর মধ্যে। তো কি কি ভ্যারাইটিস মেশিন রয়েছে আমি চলুন তো পরপর দেখে নিই। ওকে ওকে ওকে। এটা 2 ব্লেডের মধ্যে দেখাচ্ছি, যে দেখুন আমাদের 2 ব্লেড, 3 ব্লেড, 4 ব্লেড সবই রয়েছে, আমি দেখাবো পরপর। কিন্তু এটা দেখিয়ে দিই আগে। আপনার 2 ব্লেডের মধ্যে এটা পাচ্ছেন এমএস বডির মধ্যে, এটা মোটর ছাড়া এখানে রয়েছে। আপনি যদি মোটর নিতে চান তাহলে মোটর এখানে ফিক্স করে আপনি এটা চালাতে পারবেন, এবং যদি আপনি মোটর না নিতে চান বা ম্যানুয়াল করতে চান তাহলে এখানের মধ্যে আপনি একটা হ্যান্ডেল লাগিয়ে দিয়ে এটা আপনি ম্যানুয়ালও করে নিতে পারেন। তো মোটর যেটা আমি বলেছিলাম যে মোটর ছাড়াও পাওয়া যায় এবং মোটর নিয়েও পাওয়া যায়, তার জন্য এই আপনাকে 2 ব্লেড দেখালাম। তো পরপর আরেকটা আমি 3 ব্লেডেরও দেখাবো, ইন্ডিয়ান মডেল। এটাও আপনি 3 ব্লেডের মধ্যে পেয়ে যাচ্ছেন। একই সিস্টেম, সমস্ত আপনার মেশিনের মধ্যে চাকা লাগানো রয়েছে, কোনো অসুবিধা হবে না এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তো এটা মোটর দেওয়া আছে, এটা মোটর দেওয়া আছে। ওকে ওকে। এটা আপনি 4 ব্লেডের মধ্যেও পেয়ে যাচ্ছেন। এর প্রিমিয়াম 28 প্রিমিয়ামের হয়ে যাবে। ধরুন আপনি খড় বড় কাটতে চায়, কেউ ছোট কাটতে চায়, যদি বড় কাটতে চায় 2 ব্লেড আগে দেখালাম ওর মধ্যে পেয়ে যাচ্ছেন। এবং যদি আপনি একদম ছোট ছোট ছাগলের খড় কাটার জন্য যদি করতে চান একদম ছোট ছোট, তাহলে সেটা আপনি 3 ব্লেডের মধ্যে পেয়ে যাবেন এবং 4 ব্লেডও এতে করা যাবে।
আপনি যেটা চাইবেন সেটা টোটালি হয় কাস্টমারের উপর ডিপেন্ড করে। আচ্ছা, আপনাদের এখানে তো মোটর লাগানো আছে, এই মোটর কি ধরনের বিদ্যুতে চলবে? অ্যাকচুয়ালি এটা বাড়ির ঘরোয়া কারেন্টে একদম চলে, আপনাকে আলাদা কোনো কিছু কারেন্টের ব্যবস্থা করতে হবে না। আপনার যে 220 লাইনটা থাকে তার মধ্যে আপনি চালাতে পারবেন, 16 অ্যাম্পিয়ারের বোর্ড নেবেন, তার মধ্যে আপনি ফিক্স করে চালাতে পারবেন। আদার্স কোনো আপনার যে কমার্শিয়াল কারেন্ট দরকার ওটা নয়, বাড়ির কারেন্ট। ওকে, ভেরি গুড। আচ্ছা, এই যে দেখাচ্ছেন 3 ব্লেডের যে মেশিনটা আছে, ইন্ডিয়ান মেশিন, এর প্রোডাকশন ক্যাপাসিটি কি আছে? এর প্রোডাকশন ক্যাপাসিটি আপনার 400 থেকে 1 টনের উপর। আচ্ছা, ঘন্টায় প্রোডাকশন দেবে? আমি ভিডিওর প্রথমেই বললাম যে 12টা শ্রমিকের যে কাজটা সেটা আপনার এই একটা মেশিনারিজই করতে পারবে, সেটা আমি প্রথমেই বলে দিয়েছিলাম, এবং সারা দিনের কাজ আধা ঘন্টায় আপনার কমপ্লিট। ওকে ওকে ম্যাডাম, পিছনে দেখতে পাচ্ছি যে মেশিনগুলো আছে সেগুলো কি মেশিন এবং কত প্রোডাকশন আছে সেটা একটু বলে দিন। দেখুন, পরপর আমি দেখাবো, আপনি এখান থেকে স্টার্টিং করি। এটার প্রোডাকশন ক্যাপাসিটি যেটা ঘন্টায় আমি আপনাকে বললাম 400 থেকে 1 টনের মধ্যে আপনার কাটতে পারবে। এবার আপনি শুকনো খড়, ভিজে খড়, শুকনো খড় হলে 400 কেজি এবং 400 থেকে 1 টনের মধ্যে আপনার ভিজে খড়ের মধ্যে কেটে নিতে পারবে এই মেশিনে। এটাও আপনার চাকা লাগানো রয়েছে, বাড়ির যে কোনো জায়গাতে, আপনি ফার্মের যে কোনো জায়গাতে রাখতে পারবেন, খুব ছোট জায়গার মধ্যে। শুকনো ঘাস, ভিজা ঘাস দুটোই করা যাবে? হ্যাঁ, দুটোই করা যাবে আপনার। আচ্ছা, এই ইন্ডিয়ান মেশিনেও কি সেটা করা যাবে? হ্যাঁ, ইন্ডিয়ান মেশিনে সম্ভব, এবং এই মেশিনগুলোতেও সম্ভব। এই মেশিনগুলোর মোটরও ফিক্স করার জায়গা আছে আপনার এখানে, এগুলো মোটর নিয়ে আপনাকে চালাতে হবে। এবার যদি বলেন আমি সেফটির ব্যাপার, আমি সাজেস্ট করব আপনাকে এই মেশিনগুলোতে, কারণ আমি যেটা বলছি এই ইন্ডিয়ান মেশিনগুলো আপনি দেখতে পাচ্ছেন পুরোটাই টোটালি ওপেন টাইপের। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে, কেউ হাত দিয়ে দিতে পারে, গবাদি পশু এসে মুখ দিয়ে দিতে পারে, বা এটা একটা সেফটি, এটার থেকে সেফটি আমি এইগুলোর বলবো। এই কারণ বক্সে মেশিনগুলো ধরুন টোটালি দেখতে পাচ্ছেন কতটা সেফটি, ওখানে মোটর আছে, কারেন্টের হাত দেওয়ার কোনো ব্যাপার থাকবে না। এখান থেকে আপনি খড় দেবেন, ওখান থেকে বেরিয়ে যাবে। বিশেষ করে যারা বাড়ির মহিলারা ইজিলি এই কাজটা করতে পারবেন, ছোট মহিলা। মানে এটা আপনি বলতে চাইছেন যে এই মেশিনটা, যে ইন্ডিয়ান মেশিন, এটা বাড়ির পুরুষরা শুধু করতে পারবেন, মহিলারা করলে একটু সমস্যা, যেহেতু ওনারা শাড়ি কাপড় পরেন, সেক্ষেত্রে এই মেশিনটা করলে মহিলারাও চালাতে পারবেন একদম খুব সেফটি। এই মেশিনগুলো আমি সাজেস্ট করব। আচ্ছা, আপনাকে আরেকটা কথা জিজ্ঞাসা করি, এখানে 4 রকম মেশিন দেখতে পাচ্ছি, তো এই 4 রকম মেশিনের কি কি স্পেসিফিকেশন আছে আর কি কি পার্থক্য আছে সেটা যদি একটু দেখুন, একটা লাইভ ডেমো আমি দেখাবো, তবু আমি মেশিনের এখান থেকে আমি ফিচার্সগুলো, ক্যাপাসিটিগুলো সমস্ত কিছু বলে দিচ্ছি। দেখুন, সমস্ত মেশিনের ক্যাপাসিটি সেম, যেটা 400 থেকে 1 টনের মধ্যে আমি বলেছিলাম ওটা সেম, কিন্তু যেটা এর হচ্ছে কনভেয়ার বেল্ট দেখতে পাচ্ছেন, এবং এটা গিয়ার সিস্টেম নয়, এটা নন গিয়ার কনভেয়ার বেল্ট। এর পরের মেশিনটা আমি দেখাবো, এটা কনভেয়ার বেল্ট কিন্তু গিয়ার সিস্টেম। এর মধ্যে আপনি 2 ধরনের খড় কাটতে পারেন। যদি মনে করেন যে আপনি বড় কিছু করবেন তাহলে গিয়ার চেঞ্জ করবেন, এবং ছোট করতে চাইলে, ছাগলের জন্য করতে চাইলে, তখন আপনাকে গিয়ার চেঞ্জ করে ছোট আপনি পেয়ে যাচ্ছেন। আচ্ছা, একটা নন গিয়ার দেখালাম, এটা গিয়ার সিস্টেম। এটাও আপনার আছে গিয়ার সিস্টেম, একই ক্যাপাসিটির, এখানে কনভেয়ার বেল্ট নেই। আচ্ছা, তার মানে এই যে ঘাস বা খড়গুলো ঠেলে দিতে হবে, কিন্তু এইগুলো কনভেয়ার বেল্টে কি হয়, এগুলো অটোমেটিকলি ঘাসটা আপনার নিয়ে নেয়। ওকে, এই হচ্ছে এর ক্যাপাসিটি। তো পরের যে মেশিনটা দেখাবো, আমি ভিডিও শুরুতে বলেছিলাম আপনারা একটা মেশিনের মধ্যে অনেকগুলো কাজ করতে পারবেন। আমি এই মেশিনের স্পেসিফিকেশনটা আমি বলছি। ধরুন, এটা দেখতে পাচ্ছেন, এটা কনভেয়ার বেল্ট এবং গিয়ার সিস্টেম, ছোট বড় করতে পারবেন। ওকে, যেটা আমি শুরুতেই বললাম যে একটা মেশিন কিনে ধরুন আপনি মাশরুম চাষ করছেন, আপনি গরু ছাগলের খড় বিছুলি কাটার জন্য আপনি সবকিছু করছেন, এবং যারা একই সঙ্গে মৎস্যজীবী, যারা মৎস্য চাষ করে, তাদের জন্য এই এটা গ্রাইন্ডার কাজ করবে। ধরুন আপনি যে মাছের খাবার হিসাবে যেগুলো পাওয়া যায়, ছোট তুষ করবেন, সেই তুষ করার জায়গা, বিভিন্ন গ্রাইন্ডিং মেশিন, এবং এমনকি আপনি এতে মশলাও গ্রাইন্ড করতে পারবেন। যারা মাছের একসাথে অনেকগুলো চাষ করেন, গবাদি পশুর খাদ্য যেগুলো থাকে, মেশ টাইপের যেগুলো থাকে, হাঁস মুরগি খাওয়ার জন্য, সমস্ত কিছু এই একটা মেশিনের মধ্যেই আপনি সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন। আচ্ছা, তার মানে আমার যে সমস্ত বন্ধুরা একটা মেশিন কিনে ব্যবসা শুরু করবেন বলে মনে করেছেন, তাদের জন্য এই মেশিনটা হচ্ছে পারফেক্ট, একদম বেস্ট মেশিন। আমি যেটা প্রথমেই বলেছিলাম একই সঙ্গে সমস্ত কিছু করতে পারবেন, সেটাই দেখুন এই মেশিনের মধ্যে উইথ গ্রাইন্ডার। এখান থেকে সমস্ত আপনার খাদ্য যেগুলো গ্রাইন্ডার হয়, আমি ডেমোতে দেখাবো, এই গ্রাইন্ডার আপনি গ্রাইন্ড করে নিতে পারবেন, এবং এটা আপনার খড় বিচুলি কাটার জন্য সমস্ত কিছু হয়ে যাবে। তো ভিডিওটা আর বেশি বড় করব না, আমরা মেশিনগুলো চালিয়ে দেখাবো কিভাবে আপনার মেশিনগুলো অপারেট করবেন। তো পরপর আমি মেশিনগুলো চালিয়ে আমি লাইভ ডেমো দেখাবো। প্রথমে আমি এই মডেলটা দেখাবো, যেটা টে মডেলটা। এর 2 রকম সাইজ যেটা হবে গিয়ার চেঞ্জ করে, আমি প্রথমে 2 রকম সাইজ হবে। এটা প্রথমে আমি কেটে লাইভ ডেমোটা আমি দেখাচ্ছি আপনাকে। বলে
কত সোজা দেওয়া, যে বাড়ির মেয়েরা কাটতে পারবে, যেটা বলেছিলাম আমি কতটা সোজা। এবং এর একটা সাইজ আমি দেখালাম, দেখুন এটা যে গরুর খাবারের জন্য যারা একটু বড় সাইজের কাটতে চান তাদের জন্য দেখলেন, এবং সময়টা আপনি দেখলেন কয়েক সেকেন্ডে, কোনো দেওয়াও ইজি, ভয়ের কোনো ব্যাপার নেই, বাড়ির মেয়েরা করতে পারবে, ছোট বাচ্চারাও করতে পারবে, কতটা ইজি আপনি দেখতে পেলেন। এবং এর সাইজটা আমি আপনাকে দেখিয়ে দিলাম। এরপরে যেটা দেখাবো ছাগলের খাবারের জন্য, যারা ছাগলের খাবারের জন্য করতে চান একদম ছোট সাইজটা, সেটাও দেখাবো। এর গিয়ারটা চেঞ্জ করতে হবে। ছাগলের খাবারের জন্য এই জাস্ট এখান থেকে নেবেন, এই গিয়ারটা এর চেঞ্জ হয়ে গেল, কতটা ইজি আপনি দেখতে পেলেন। এবং আমি এর দেখাই পরের এটা কাটিংটা। গিয়ার চেঞ্জ করে আমি যেটা করলাম, যেটা দেখুন ছাগলের খড়ের জন্য যারা নিতে চাইছেন এরকম এই ধরুন ছোট ছোট এই ছাগলের খড়ের জন্য আপনি পেয়ে যাচ্ছেন। যেটা আগে দেখালাম গরুর খাবারের জন্য, এর গিয়ার চেঞ্জ করে ছাগলের জন্য আপনি এটা বিজুলি খড় যা আছে আপনি কেটে নিতে পারেন। তো এটা তো মেশিনে আমি দেখালাম, এটা কনভেয়ার বেল্টের এরপরে যে 2-in-1 মেশিন, যেটা একই সঙ্গে গ্রাইন্ডার থাকবে এবং আপনার কনভেয়ার বেল্টের যেটা দেখলেন খড় বিচুলি কাটার জন্য, ওইটা আমি এবার ডেমো করে দেখাবো। তো এই মডেলটা আমি আরেকবার দেখাবো আপনাকে, যেটা আগেও বলেছি এটা কনভেয়ার বেল্টের মধ্যে দেখাবো। আগে যেটা দেখলাম টে সিস্টেম, এটা কনভেয়ার বেল্টের মধ্যে, এটা আপনি অটোমেটিক এখানে খড় রাখবেন, অটোমেটিক চলে যাবে ওখানে, এবং ছোট সাইজটা হবে। আমি গিয়ার চেঞ্জ করে দিয়েছি, ছোট সাইজটা হবে আপনার। এখানে শর্ট সাইজ লেখা আছে, আমি চেঞ্জ করেছি ছোট সাইজের খড়টা। এটা আমি এখন চালিয়ে দেখাবো আপনাদেরকে। কতটা ইজি আপনারা এখানে দেখতে পেলেন। তো আগের যেটা টেতে আমাকে একটু দিতে হয়েছিল ঠিলে, কিন্তু এটার কি আপনি জাস্ট এখানটায় সামনেটাই রাখবেন, অটোমেটিকলি আপনার খড়টা টেনে নেবে বেল্টের মাধ্যমে। তো এর সাইজটা আমি আপনাকে দেখিয়ে দিই, ছাগলের জন্য আপনি এটা করতে পারবেন। কত ছোট সাইজের দেখুন খড়টা কাটা হয়েছে, এটা যেটা ছাগলের জন্য আপনি এটা ইউজ করতে পারেন। এরই সঙ্গে যেটা আমি বলেছিলাম যারা একই সঙ্গে মৎস্য চাষ করেন বা বিভিন্ন গ্রাইন্ডারে যাদের যাবতীয় দরকার হয় ফার্ম চালানোর জন্য, তো এই গ্রাইন্ডারটা আমি চালিয়ে দেখাবো। এখানে এই সিস্টেমটা আপনার করা আছে, এখানের মধ্যে সমস্ত কিছু, যে ভুট্টা বলুন, আপনার মাছের খাবারের জন্য তুষ যেটা বলুন, একদম গ্রাইন্ডার করার জন্য খড়কে একদম, বা ধানের যেটাকে একদম গুঁড়ো করার জন্য যেটা তুষ বলে, তো সেটাও যদি আপনি মাছের খাবারের জন্য করতে চান এখানে পুরো একদম ইজিলি হয়ে যাবে। সেটা আমি আপনাকে লাইভ ডেমো করে দেখাচ্ছি। দেখুন এই গ্রাইন্ডারের মধ্যে যেটা আমি গ্রাইন্ড করে দেখাবো, এখন আপাতত আমার কাছে তো কিছু নেই, আমি এই চালটাই আপনাকে ডাস্ট করে দেখাবো। তো এখান থেকে আপনি যেমন ডাস্ট করতে চাইবেন, একদম মিহি ডাস্ট করতে চাইবেন তো ওটাও হবে, এবং যদি আপনি বলেন হালকা মাছের খাবারের জন্য যে হালকা প্যালেটগুলো পাওয়া যায়, সেটা ছোটো ছোটো কিছু হয়, একটা বেশি ডাস্ট করতে হয় না, তো সেই ধরনের হবে। এবার আর একটা ফিচার, আপনি একদম গ্রাইন্ড করে সে মশলা থেকে শুরু করে বিভিন্ন যখন খাদ্য, পশুদের খাদ্য, যে একদম ডাস্ট যদি করতে চান সেটাও আপনার হয়ে যাবে। তো আমি আপনাকে পুরো ডাস্টটা করে ইজিলি তো ছোট ভেঙে নিতে পারবেন, যে কোনো ভুট্টা গম যে কোনো কিছু জিনিস, আর আমি আপনাকে পুরো ডাস্ট করে দেখাবো। যেহেতু হাতের কাছে আমি চালটা পেয়েছি, আমি চালটাই ডাস্ট করে দেখাবো। ডাস্টটা পুরো আপনাকে দেখালাম। এটা একটা যেটা ব্যাপার, আপনি যদি হালকা কিছু ভাঙতে চান, হালকা ছোট কিছু জিনিস, তাহলে আপনার এটা ইজিলি পড়ে যাবে। যেহেতু আমি একদম ডাস্ট করেছি, উড়ে একটু চলে আসছিল, সেক্ষেত্রে যখন কোনো জিনিস ডাস্ট করবেন আপনাকে কি করতে হবে, এর মুখের কাছে একটা কাপড়, যেমন মশলা আরে ভাঙে, মুখের কাছে কাপড় দিয়ে আপনাকে এই বোলের মধ্যে দিয়ে দিতে হবে। তো আমি আপনাকে ডাস্টটা শুধু দেখাচ্ছি, যে গ্রাইন্ডারে দেখুন কত মিহি ডাস্ট হয়েছে, শুধু দেখিয়ে দিতে, আপনি এটা দেখুন কত মিহি ডাস্ট হয়েছে পুরো। তো এটা তো দেখলেন, আমি এর ফিচার্সটা, ক্যাপাসিটি সমস্ত কিছু বলে দিলাম আপনাকে, ডেমো করেও দেখালাম। তো ইন্ডিয়ান মেশিনটা আমি আপনাকে ডেমো করে দেখাবো। এটা খড়ের যে একটা গোছা হয়, সেটা আমি খুলে নিয়েছি, খুলে নিয়ে আমি একসঙ্গে তিনটে খুলেছি। আমি তিনটে খুলে আমি একসঙ্গে এটা দেবো। এটা ইন্ডিয়ান মডেল আপনার। এই মেশিনটা আমি আপনাকে ডেমো করে দেখাবো কিভাবে খড় কাটছে। এবার ধরুন আমি তারপর বলছি আপনাকে সব।
মেশিনটা পুরোটা আমি অপারেট করে দেখালাম। এই হচ্ছে খড়ের সাইজ, এতটা ছোট। এটা হচ্ছে 3 ব্লেডের। 3 ব্লেডের এত ছোট ছোট, এটা ছাগলের জন্য অ্যাকচুয়ালি হয়, গরুর জন্য নিতে গেলে আপনাকে একটু বড় নিতে হবে। তো ছাগলের জন্য এরকম মিহি ধরনের আপনি পেয়ে যাচ্ছেন। এর 2 ব্লেড আছে, এর আপনি 4 ব্লেডও করতে পারেন। যদি আরও আপনি মিহি চান তাহলে 4 ব্লেডও করতে পারেন। এই 2 ব্লেডের যেটা আমি আগে দেখিয়েছিলাম, এটা হলে একটু গরুর খাবারের জন্য বড় সাইজের খড়টা হবে, এবং এই 3 ব্লেডের এটা ছাগলের জন্য। এরপরে 4 ব্লেডেরও হয়, আরও আপনি মিহি চাইছেন, আরও ছোটো চাইছেন, তো 4 ব্লেডেরও আপনি এটা নিতে পারবেন। তো ম্যাডাম, আপনারা মেশিনের ওপর ওয়ারেন্টি বা গ্যারেন্টি কত দিনের কি দিচ্ছেন? ওয়ারেন্টি দেখুন, আমাদের মেশিনারিসে মোটরের ওয়ারেন্টি রয়েছে 1 বছরের। আচ্ছা। তো এর মধ্যে যদি বিভিন্ন পার্টস আপনার কোনো রকম প্রবলেম হয়, সেটা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। মোটরের ওয়ারেন্টি থাকবে আপনার 1 বছরের। তো একটা ছোট্ট ভিডিওর মধ্যে যতগুলো মেশিন আমাদের অপারেট করে দেখানো সম্ভব হয়েছে আমি দেখিয়েছি। তো বিভিন্ন মেশিনের আমি ফিচার্স বলে দিয়েছি, ক্যাপাসিটি বলে দিয়েছি, কিভাবে কি কাজ করবেন সেটা লাইভ ডেমো করেও দেখিয়েছি। আমার কোনো দর্শক বন্ধুরা যদি আপনার এই প্রতিষ্ঠানে আসতে চান, কিভাবে আসবেন? যদি হাওড়া থেকে আসতে চান কিভাবে আসবেন, অথবা শিয়ালদা থেকে আসতে চান কিভাবে আসবেন? আমাদের কোম্পানির অ্যাড্রেস হচ্ছে কুলগাছিয়া। কুলগাছিয়া রেল স্টেশন থেকে আপনার 3 থেকে 4 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, এবং সামনেই স্টেট ব্যাংক। যদি হাওড়া থেকে আসতে চান, হাওড়া থেকে আসলে আপনার মেদিনীপুর, পাঁশকুড়া, খড়গপুর যে কোনো লোকাল গ্রামীণ ট্রেনে আপনি উঠবেন, সেখান থেকে কুলগাছিয়া স্টেশনে নামবেন। ওখান থেকে 3 থেকে 4 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। এবং যারা মেদিনীপুর থেকে আসতে চাইছেন বা খড়গপুর থেকে আসতে চাইছেন, তারা যে ট্রেনগুলো হাওড়া যায়, তো সেখান থেকে লোকাল ট্রেন ধরবেন কুলগাছিয়া স্টপে। ওখান থেকে আপনার 3 থেকে 4 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, এবং আমাদের কোম্পানির উল্টো দিকে স্টেট ব্যাংক। লোকেশনটা বলতে সুবিধে হয় সকলে। আচ্ছা আচ্ছা। অল প্যান ইন্ডিয়াতে আমাদের ডেলিভারি আছে। বাড়িতে বসে আপনারা কুরিয়ার করে নিতে পারেন। ট্রান্সপোর্ট নাম্বার দেবেন, সেটাও আমরা পাঠিয়ে দেব। আমাদের উইকলি একদিন ছুটি থাকে, সেটা হচ্ছে স্যাটারডে, শনিবার। আমাদের ওই একটা দিনই অফ থাকে। বাকি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আপনাদের আরও কি জানার আছে, সুবিধে অসুবিধে, আপনাদের লোকেশানের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সমস্ত কিছু আমাদের স্টাফ আছে, আপনাকে খুব ভালো করে বুঝিয়ে দেবে, কোনো রকম অসুবিধা হবে না। তো আবারও দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।